এর আগের ভিডিওতে আমরা সর্বশেষ এই ওভারফ্লো টপিকটাকে নিয়ে আলোচনা করছিলাম। তো এবার আমরা এই ভিডিওতে আরও কিছু নতুন টপিক নিয়ে আলোচনা করব। দেখতে পাচ্ছেন এই ওভারফ্লোর নিচে কিন্তু আরও বেশ কিছু টপিক আছে। তো এটার নিচেই দেখতে পাচ্ছেন ওভারস্ক্রল বিহেভিয়ার নামের একটা টপিক আছে, আর এটার মাঝে কিছু ক্লাসেস আছে। সো এই ক্লাসেসগুলো কিভাবে কাজ করে আর এই টপিকটা কিভাবে কাজ করে আমি যদি আপনাদের বলার চেষ্টা করি, এখানে দেখেন এই টপিকের মধ্যে কি লেখা আছে। এই টপিকের নামটা হচ্ছে ওভারস্ক্রল, মানে স্ক্রল লেখাটা এখানে আছে। আমরা জানি যে হুইল বাটনটা আছে, যে চাকার মতো যে বাটনটা আছে, এটাকে ঘুরাইলে কিন্তু এটি স্ক্রল হয়। দেখতে পাচ্ছেন এই যে এরকম কিছু একটা, অর্থাৎ এই টপিকের মাধ্যমে আমরা স্ক্রল রিলেটেড কোনো একটা কাজকর্ম করতে পারবো। এটার নামটা দেখে আমরা বুঝতে পারতেছি, ঠিক আছে। মানে কোনো কিছুর উপর নিয়ে গিয়ে দেখতে পাচ্ছেন ওভার, কোনো কিছুর উপরে নিয়ে গিয়ে আমরা স্ক্রলের মধ্যে কিছু একটা হচ্ছে কাজকর্ম করতে পারবো। তো এটাকে বোঝানোর জন্য এই যে আমরা এর আগের ভিডিওতে এতটুকু কাজ যে করছিলাম এইটার মাধ্যমে আমরা করতে পারি। তো এই জিনিসটাকে আমি প্রথমে একটা কাজ করি, এটাকে হচ্ছে আমি এমএক্স অটো করি, এটাকে আমি মাঝখানে নিতে পারি। সো দেখতে পাচ্ছেন মাঝখানে চলে আসছে। আচ্ছা, এবার আমি আমাদের বডির মধ্যে কিছু কন্টেন্ট চাইতেছি যাতে করে আমরা স্ক্রল করে করে দেখতে পারি। এখানে কিন্তু স্ক্রল করার মতো কোনো কন্টেন্ট নাই। সো আমি এই জন্য কী করতে পারি, এখানে কিছু কন্টেন্ট বানাইতে পারি। এই ডিভের নিচে গিয়ে একটা পিট্যাগ তৈরি করলাম, আর এই পিট্যাগের মধ্যে ধরেন আমি লরেম থেকে 1000 ওয়ার্ডের কিছু টেক্সট নিয়ে নিলাম। তাহলে কিন্তু আমাদের স্ক্রল করার মতো একটা ব্যাপার কিন্তু এখানে হয়েছে। এবার দেখেন এই যে আমাদের বাক্সটা যে আছে, এইখানে যদি এই বাক্সর উপরে যদি আমি মাউসটা নিয়ে গিয়ে স্ক্রল করি, তাহলে দেখেন এই যে স্ক্রল হইতেছে এবং সর্বশেষ এখানে গিয়ে শেষ হয়েছে। কিন্তু তারপরে যদি আমি এইটার উপরে নিয়ে গিয়ে মাউসটা নিয়ে গিয়ে হচ্ছে স্ক্রল করি, তাহলে কিন্তু এই যে নিচের জিনিসগুলো কিন্তু আমাদের সামনে আসতেছে আস্তে আস্তে করে, ঠিক আছে। আর আমি যদি এখানে গিয়ে স্ক্রল করি, এটা উপরে গেল, আবার যদি স্ক্রল করি মাউসটা কিন্তু এই বক্সের উপরেই আছে। সো আমি দেখতে পাচ্ছেন সর্বশেষ আবার হচ্ছে এটা নিচে চলে গেল, ঠিক আছে। আপনি জাস্ট এখান থেকে এটা মনে রাখেন যে আমরা এই বাক্সটার উপরে মাউসটা নিয়ে গিয়ে স্ক্রল করতেছি এবং সর্বশেষ যখন হয়ে যাইতেছে তখন এই জিনিসগুলো আমাদের সামনে আসতেছে। আচ্ছা, এবার আমি যদি এখান থেকে এই ক্লাসটাকে দিই যে ওভারস্ক্রল কন্টেন্ট, তাহলে কি হয়, আমরা এই ক্লাসটা দিব কোথায়, আমরা হচ্ছে এখান থেকে আমাদের এই যে এর আগের ভিডিওতে যে বাক্সটা বানাইছিলাম সেখানে গিয়ে আমরা দিতে পারি যে কোনো একটা জায়গায়। ক্লাসের মধ্যে আমরা বলতে পারি যে ওভারস্ক্রলটাকে আমরা কন্টেইন করতে চাইতেছি, জাস্ট এই ক্লাসটা। এবার দেখেন আমার মাউসটা কোথায়, বাইরে। কিন্তু আমি যদি মাউসটাকে এই বাক্সের উপরে নিয়ে যাই, ডিভের উপর নিয়ে গিয়ে যদি আমি স্ক্রল করি, তাহলে সর্বশেষ এবার যদি আমি স্ক্রল করি, তাহলে দেখেন নিচের দিকে কিন্তু যাইতেছে না। মাউসটা কিন্তু হচ্ছে আমার এই যে বাক্সের মধ্যে আছে, স্ক্রল করতেছি, এটা কিন্তু নিচের দিকে যাইতেছে না, ঠিক আছে। আমি যদি বাইরে নিয়ে যাই তাহলে স্ক্রল করে নিচের দিকে যাইতেছে, কিন্তু এইটার মাঝখানে যখন আমাদের মাউসটা থাকতেছে তখন কিন্তু সর্বশেষ মানে যতটুকু এই বাক্সের মধ্যে আছে ততটুকুই জাস্ট আমাদের স্ক্রল করে দেখাইতেছে, এর থেকে নিচে বা উপরের দিকে কিন্তু যাইতেছে না। তো এই কাজটা হইতেছে কখন, যখন আমরা এই ক্লাসটাকে দিতেছি যে ওভারস্ক্রল কন্টেইন। এটাকে যদি আমি ক্লোজ করি, এবার যদি আমি মাউসটা নিয়ে যাই, তাহলে দেখেন মাউসটা বাক্সের উপর, অ্যান্ড এই যে এখান থেকে কিন্তু আমাদের স্ক্রলটা হইতেছে। তাহলে কি হয়, এই যে ওভারস্ক্রলের মধ্যে আমরা কি করতে পারবো, এটাকে স্টপ করতে পারবো। আমরা বলে দিতে পারবো যে ইন্ডিভিজুয়ালি কোনো একটা এলিমেন্টের উপর মাউস নিয়ে গিয়ে যদি স্ক্রল করা হয়, তাহলে শুধুমাত্র সেই এলিমেন্টের জিনিসগুলো স্ক্রল হবে, সেইগুলোর বাইরের যে জিনিসগুলো সেগুলো স্ক্রল হবে না। এরকম ব্যাপার কিন্তু আমি এখানে করে দিতে পারি, ঠিক আছে। তো আপনি আশা করি আমি আপনাদের এটা বোঝাতে পারছি। আমি যদি আবারও এখানে দিই যে ওভারস্ক্রল, এটাকে আমি কি করতে চাইতেছি, আর এটাকে আমি কন্টেইন করতে চাইতেছি, তাহলে আমি যে মাউসটা নিয়ে গেলাম, এখান থেকে স্ক্রল করতেছি, নিচের জিনিসগুলো আর আসতেছে না, আমি মাউসটা এখান থেকে সরাবো, তাহলে কিন্তু এটা আসতেছে, ঠিক আছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন অটো মানে হচ্ছে ডিফল্ট, আর নান মানে হচ্ছে নাই। আপনি একদম নাই করে দিতে পারেন। তো এখান থেকে জাস্ট আপনি এই যে কন্টেন্টটাকে দেখে রাখেন। আর এটা নিচে দেখতে পাচ্ছেন আপনি এক্স অক্ষ বরাবর করতে পারেন, ওয়াই অক্ষ বরাবর করতে পারেন, এবং সেম জিনিসগুলোকে করতে পারেন, অটো, কন্টেন্ট, নান, এই জিনিসগুলোকে করতে পারেন। আচ্ছা, এই টপিকটাকে আমরা দেখে নিলাম। এবার দেখেন এইটার নিচে পজিশন নামের একটা টপিক আছে। সো আমরা এই পজিশন রিলেটেড আলোচনা কিন্তু সিএসএস এর মধ্যে খুব ডিপলি কিন্তু করছি। আপনি যদি আমাদের সিএসএস এর পজিশন সম্পর্কের যে ভিডিও সেটা যদি না দেখে থাকেন, প্রথমে সেটা দেখে আসবেন, এটা হচ্ছে আমার রেকমেন্ড। কারণ সেটা আপনি দেখলে একদম কোর কনসেপ্টটা বুঝতে পারবেন, ঠিক আছে। তো আমরা সেই সেম জিনিসটাকে এবার কি করতে পারবো, টেইলউইন্ডের এই ক্লাসগুলোর মাধ্যমে আমরা যে কোনো একটা এলিমেন্টকে পজিশনিং করতে পারবো। তো সেটা কিভাবে, এইটা যদি আমি আপনাদের দেখানোর চেষ্টা করি, তো এইখান থেকে হচ্ছে আমি এইখানে যতগুলা ছিল এই সব কিছুকে আমি এখান থেকে রিমুভ করে দিব। সো আমি এখান থেকে সিলেক্ট করে রিমুভ করলাম। আচ্ছা, আমাদের এই সব কিছু ক্লিন হয়ে গেল। তো এবার আমি প্রথমে একটা ডিপ তৈরি করতে পারি, আর এই ডিপের মধ্যে ক্লাস দিয়ে বলতে পারি যে তোমার হচ্ছে একটা উইথ হবে, উইথটা হবে ধরেন আমরা দিলাম 700 পিক্সেলের মতো কিছু একটা, ইচ্ছা মতো আমাদের দিতে হবে। অবশ্যই থার্ড ব্র্যাকেটের মধ্যে পিক্সেল দিতে হবে। এরপর হচ্ছে আমি এটার একটা হাইট চাইতেছি, হাইটটা হচ্ছে আমরা চাইতেছি এটাকে ইচ্ছা মতো দিতে, এটা হয়ে যাবে 600 পিক্সেলের মতো কিছু একটা। আর এটাকে দেখার জন্য একটা বর্ডার সেট করতে পারি, বর্ডারটা হবে ফুলের মতো মোটা, আর বর্ডারের যে কালার সেটা হয়ে যাবে রেডের, এখান থেকে 700 কিছু একটা। আর আমরা যদি এখানে যাই তাহলে হচ্ছে আমরা এইরকম একটা ব্যাপার কিন্তু দেখতে পারতেছি। আচ্ছা,
এবার আমাদের এই যে বাক্সটা, এই যে কন্টেইনার, এটাকে আমরা মাঝখানে নিতে পারি, বা হচ্ছে আমি চাইলে এখান থেকে আচ্ছা উইডটাকে আমি এইভাবে না দিয়ে আমি বলতে পারি এটার উইডটা হয়ে যাবে ফুল উইডের জায়গা নিবে। তাহলে সম্পূর্ণ উইডের জায়গা নিল, আর হাইটটা হচ্ছে এতটুকু কিছু একটা, আর এইটাকে আমি এখানে একটা কন্টেইনার ব্যবহার করতে পারি। সো কন্টেইনারটা দিলে কি হবে, এই যে এরকম একটা উইথ পাবে, আর এটাকে যদি আমরা মাঝখানে নিতে চাই, সো এই জন্য লিখতে পারি যে এমএক্স অটো। তাহলে কি হবে, এটা এই যে এইভাবে মাঝখানে চলে আসছে। আর আমি উপরের দিকে হচ্ছে একটু এমটি মার্জিন টপ 10-এর মতো দিতে পারি, তাহলে হচ্ছে উপর থেকে এই যে একটুখানি নিচের দিকে নামছে। অর্থাৎ আমরা একটা কন্টেইনার বানাইলাম, একটা বাক্স বানাইলাম। এবার আমি এই বাক্সের মধ্যে একটা চাইল্ড ট্যাগ তৈরি করতে পারি, সেটা হতে পারে যে কোনো ট্যাগ। তো এখান থেকে ধরেন আমি ডিপ ট্যাগটাকে তৈরি করলাম, এটার মধ্যে গিয়ে আমি একটা ডিপ ট্যাগ তৈরি করলাম। আর এখানে কিছু একটা লিখতে পারি যে এটা হচ্ছে পজিশন কিছু একটা, আর এখানে গিয়ে আমি বলতে পারি এটার একটা হচ্ছে ক্লাস, এটার একটা ব্যাকগ্রাউন্ড হবে, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে গ্রিন হবে, গ্রিনের ধরেন এখান থেকে 800। আর এটার মাঝে যে টেক্সটটা আছে, টেক্সটের কালারটা হয়ে যাবে হচ্ছে হোয়াইট কালার, যাতে করে আমাদের সামনে দেখা যায়। সো আমরা যদি দেখি, দেখতে পাচ্ছেন এই ধরনের একটা জিনিস। আর এইটার যে উইডটা আছে, উইডটাকে আমরা বলতে পারি উইডটা হয়ে যাবে কিছু একটা, ধরেন 200 পিক্সেলের মতো কিছু একটা হয়ে যাবে, ইচ্ছা মতো আমি দিলাম তো এরকম। আর এটার হাইটটা হয়ে যাবে, ধরেন হাইটটাকে আমরা দিতে পারি এখান থেকে কিছু একটা, আমরা দিতে পারি যে 48-এর মতো কিছু একটা। তো এই ধরনের একটা জিনিস কিন্তু আমাদের সামনে চলে আসছে। তো এই যে আমাদের চাইল্ড যে ট্যাগটা আছে, এইটাকে কিন্তু আমরা চাইলে যে কোনো জায়গায় আমাদের ইচ্ছা মতো কিন্তু আমরা এটাকে পজিশনিং করতে পারি, ঠিক আছে। তো সেটা কিভাবে, জাস্ট এই ক্লাসগুলোর ব্যবহার করার মাধ্যমে আমরা এই কাজটা করতে পারবো। তো এই ক্লাসগুলো ব্যবহার করতে গেলে কি করতে হবে, বা এই এলিমেন্টটাকে যদি আমরা বিভিন্ন কোনো জায়গায় নিয়ে যাইতে চাই, মানে যে কোনো জায়গায় যদি আমরা পজিশন করতে চাই, তো প্রথমে আমাদের কি করতে হবে, এই চাইল্ড ট্যাগের মধ্যে গিয়ে আমাদের এই ক্লাসগুলো ব্যবহার করতে হবে। তো এইখান থেকে ধরেন আমি স্ট্যাটিকটা দেখলাম, প্রথমে আমি গিয়ে যদি বলি যে আমি কি করতে চাইতেছি, এটাকে হচ্ছে স্ট্যাটিক করতে চাইতেছি। তাহলে এবার দেখেন এটা হচ্ছে ডিফল্ট, এটা ডিফল্ট বিহেভিয়ার, এটা কোনো হচ্ছে চেঞ্জেস আনে না। তো এখান থেকে আমি যদি অ্যাবসোলেটটাকে দিই, সো আমি গিয়ে যদি বলি অ্যাবসোলেট, এই যেখানে দেখেন যে অ্যাবসোলেট নামের হচ্ছে একটা ক্লাস আছে। সো আমরা জানি কিন্তু অ্যাবসোলেটটা কী কাজ করে। তো অ্যাবসোলেটটা যে কাজ করে, তার যে নিজস্ব জায়গাটা আছে, তার নিজস্ব জায়গাটাকে ছেড়ে দিয়ে সে উপরের দিকে ভেসে ওঠে, এরকম একটা কাজ কিন্তু সে করে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি গিয়ে যদি বলি এখানে শুধুমাত্র অ্যাবসোলেটটা দিলে হবে না, এখানে এটার সাথে হেল্পার যে প্রপার্টি বা হেল্পার যে ক্লাস, সেটা কিন্তু আমাদের দিতে হবে। আমি চাইতেছি এটা অ্যাবসোলেট হয়ে টপের একদম 0 পজিশনে চলে যাবে। তাহলে কি হয়, আমি যদি এখানে যাই, দেখতে পাচ্ছেন এ কিন্তু তার প্যারেন্টটাকে ছেড়ে একদম মানে বডির যে উপরে মানে অ্যান্ডে টপের দিকে কিন্তু সে চলে গেছে, টপের একদম 0 পজিশনে সে কিন্তু বসে গেছে, ঠিক আছে। আমি যদি বলি যে না, তুমি কি করবা, বটমের একদম হচ্ছে বটমের 0 পজিশনে তুমি চলে আসবা, তাহলে দেখেন এই যে একদম বটমের 0 পজিশনে কিন্তু সে চলে আসছে, ঠিক আছে। আর আমি যদি এখান থেকে অ্যাবসোলেটটাকে না দিই, তাহলে কিন্তু এটা কাজ করবে না। সো আমাদের অবশ্যই অ্যাবসোলেটটা দিতে হবে, অ্যাবসোলেটের সাথেই এই হেল্পার যে ক্লাস এগুলা কাজ করে। সো দেখতে পাচ্ছেন এরকম একটা ব্যাপার, তার মানে এটাকে আমরা চাইলে পজিশনিং করতে পারতেছি, ঠিক আছে। তো এই যে পজিশনটা, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে হেল্পার যে ক্লাস, এখানে কিন্তু তারা দিয়ে দিছে যে টপ রাইট বটম লেফট, আমরা যে কোনো জায়গায় আমাদের ইচ্ছা মতো এটাকে নিয়ে যেতে পারবো। সো এখানে কিন্তু তারা এইভাবে বলে দিতেছে, তো আমরা এখানেই ব্যবহার করতেছি এইটাকে। ওকে, এবার দেখেন আমি যখনই বটম 0 ব্যবহার করলাম, সে কিন্তু তার প্যারেন্ট যে ডিপটা আছে, মানে তার প্যারেন্ট আছে না, এই যে এটা হচ্ছে চাইল্ড, এটার প্যারেন্টকে এই যে এই ডিপটা, এই ডিপেরও কিন্তু সে ওভারফ্লো করে বাইরের দিকে চলে যাইতেছে, ঠিক আছে। বাট আমি চাইতেছি এটা কি করতে, ধরেন আমি যদি এখান থেকে বটম না দিই, আমি যদি বলি টপের তুমি হচ্ছে 0 পজিশন, তাহলে কিন্তু উপরের দিকে যাইতেছে। আর আমি গিয়ে যদি বলি যে তুমি রাইটের 0 পজিশনে চলে যাবা, রাইটের 0 পজিশন, আচ্ছা আমাদের রাইট লিখতে হবে, রাইটের 0 পজিশন, দেখতে পাচ্ছেন এটা কিন্তু তার প্যারেন্ট যে ডিপ, সেটাকে ওভারফ্লো করে বাইরের দিকে যাইতেছে। কিন্তু আমি চাইতেছি যে না, সে কি করবে, সে যতই অ্যাবসোলেট হোক, যতই সে ভাসুক, বা আমরা যেখানে টপ দিই বটম দিই যে কোনো জায়গা দিই, সে যাতে তার যে প্যারেন্ট ট্যাগটা আছে, তার যে প্যারেন্ট ডিপ, সেটার বাইরে যাতে সে কখনোই না যায়। তো এই জন্য আমরা যে কাজটা করতে পারি, তার যে প্যারেন্ট আছে, এই প্যারেন্টের মধ্যে আমরা কোনো একটা জায়গায় গিয়ে বলতে পারি যে এইটা হচ্ছে রিলেটিভ। কার রিলেটিভ, এই যে এই চাইল্ডের রিলেটিভ, এই চাইল্ডের রিলেটিভকে এই যে এই প্যারেন্টটা। এখন এখানে আমরা যতই অ্যাবসোলেট দিই, যতই রিলেটিভ দিই, সে কী করবে, তার প্যারেন্টের বাইরে সে কখনোই যাবে না। তো এবার যদি আমি যাই, দেখতে পাচ্ছেন তার প্যারেন্টের মধ্যে কিন্তু সে আসে, প্যারেন্টের বাইরে কিন্তু যায় না। অর্থাৎ আমরা চাইল্ডটাকে চিনাই দিছি যে তার রিলেটিভকে, তার আত্মীয়কে আমরা কিন্তু চিনাই দিছি, ঠিক আছে। তো এবার ধরেন, এবার যদি আমি বলি যে আমি টপের 0 পজিশনে চাইতেছি, তাহলে কিন্তু এই যে এটা টপে। আমি যদি বলি যে আমি বটমের 0 পজিশনে চাইতেছি, তাহলে কিন্তু এই যে বটম, তার প্যারেন্টটাকে কিন্তু সে ওভারফ্লো করতেছে না। তো এই রকম কাজ কিন্তু আমরা চাইলে করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, আমি আশা করি আপনাদের বোঝাতে পারছি। আর রিলেটিভটা কি আমরা দেখলাম, এরপর হচ্ছে ফিক্স আছে, আর এরপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন স্টিকি আছে। সো ফিক্সটা কিভাবে কাজ করে, আমি যদি এখান থেকে এটাকে আমি ক্লোজ করলাম, এবার গিয়ে যদি আমি বলি যে আমি এটাকে কি করতে চাইতেছি, ফিক্সড করতে চাইতেছি।
জাস্ট এই ক্লাসটাকে দিয়ে যদি আমি এখানে যাই দেখতে পাচ্ছেন এবার আমি এটার নিচে হচ্ছে কিছু কন্টেন্ট আমি নিতে পারি পি ট্যাগের মধ্যে। এখান থেকে ধরেন আমি লরেম থেকে ধরেন 1000 ওয়ার্ডেরই কিছু টেক্সট আমি নিয়ে নিলাম। সো নিচের দিকে স্ক্রোল করার মতো কিছু একটা জিনিস চলে আসছে। এবার দেখেন আমরা যখন এই চাইল্ডটাকে ফিক্স করে দিলাম সে কিন্তু তার জায়গার মধ্যে ফিক্সভাবে আছে, সে কিন্তু নড়তেছে না। দেখেন এই যে স্ক্রোল করতেছে নড়তেছে না। তো আমরা যে কোনো একটা জায়গায় এটাকে কিন্তু চাইলে ফিক্স করে রেখে দিতে পারবো। আর আমরা চাইলে এখান থেকে এই যে এই হেল্পার যে ক্লাসটা আছে এটাকে ব্যবহার করে এটাকে আমরা এদিক সেদিক করতেই পারি। তো আমি এখানে গিয়ে বলতে পারি যে এটা টপের একদম 0 পজিশনে থাকবে, তাহলে টপের 0 পজিশনে এখান থেকে সে নড়বে না। দেখতে পাচ্ছেন টপের একদম 0তে আছে। আমি গিয়ে যদি বলি যে না তুমি হচ্ছে রাইটের একদম 0 পজিশনে থাকবা, তাহলে রাইটের 0 পজিশন দেখতে পাচ্ছেন কোনো নড়তেছে না। তো আমরা চাইলে এটাকে ফিক্স করতে পারবো। এরপর দেখতে পাচ্ছেন স্টিকি আছে। সো এই স্টিকি যদি আমরা এখানে দেই আমরা বলতে পারি যে আমরা এটাকে স্টিকি করতে চাইতেছি, তাহলে কি হয় জাস্ট স্টিকিটা দিয়ে যদি আমরা এখানে যাই তাহলে কিন্তু আমরা কোনো চেঞ্জেস দেখতে পারতেছি না। এবার আমাদের বলে দিতে হবে যে স্টিকিটা কই গিয়ে হবে, স্টিকিটা টপের 0 পজিশনে গিয়ে হবে আমরা বলেই দিলাম। তো এবার যদি আমি স্ক্রোল করি দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন সে কি করতেছে স্ক্রিনের একদম টপের দিকে কিন্তু চলে যাইতেছে। এখান থেকে যদি প্যারেন্টটা আমরা না দিতাম তাহলে কিন্তু আমরা খুব ভালোভাবে বুঝতে পারতাম। আমি যদি এখান থেকে প্যারেন্টটাকে না দিই, সো আমি এই যে প্যারেন্ট জিনিসটাকে আমি এখান থেকে রিমুভ করলাম, জাস্ট আমাদের এই চাইল্ড ট্যাগটাই থাকলো, তাহলে কিন্তু আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। সো দেখেন এই যে এটা কিন্তু টপের 0 পজিশনে আছে, এটা কিন্তু নড়াচড়া করতেছে না। তাহলে এই যে এইরকম একটা ব্যাপার। তো এই স্টিকিটা আমরা ব্যবহার করি কোথায়, নেভিগেশনের ক্ষেত্রে, ঠিক আছে। এই যে নেভিগেশন বারটা যে আছে না সেটার ক্ষেত্রে হচ্ছে আমরা এগুলোকে ব্যবহার করি। এখানেই দেখেন এই যে তাদের যে নেভিগেশন বারটা আছে এটা কিন্তু নড়তেছে না, শুধুমাত্র আমাদের এইটাকে নড়তেছে। তো আমরা কিন্তু চাইলে এই জিনিসটাকে একটা নেভিগেশন বারের মধ্যে আমরা অ্যাপ্লাই করতে পারি। সেটা হচ্ছে আমরা যখন প্রজেক্ট বানাবো তখন আমরা দেখবো, আপনি জাস্ট ওভারভিউ হিসেবে এটাকে দেখে রাখেন, ঠিক আছে। আচ্ছা, তো এটা নিচে দেখেন এই যে টপ রাইট বটম লেফট, সো এগুলো হচ্ছে হেল্পার ক্লাস যেটা পজিশনের সাথে ব্যবহার করা হয়। সেটাও কিন্তু আমরা দেখিয়ে নিলাম যে টপ 0, তারপর হচ্ছে অ্যান্ডের 0। তো এই যে এরকম করতে পারেন, রাইটের 0, তারপর হচ্ছে বটমের 0 এইভাবে করতে পারেন, ঠিক আছে। তো এইখান থেকে আপনি এই ক্লাসগুলোকে দেখে নেবেন। তো এরপর দেখেন এই যে ভিজিবিলিটি নামের হচ্ছে একটা টপিক আছে। সো এটা কিভাবে কাজ করে, এটা খুবই সিম্পল। যে কোনো একটা এলিমেন্টকে ধরে সে হিডেন করে দেয়, আবার হচ্ছে শো করে দেয়। সো আমি যদি আপনাদের দেখাই, ধরেন এই যে আমাদের এই জিনিসটাই যে আছে এটাকে আমরা ভিজিবিলিটি হিডেন করতে চাইতেছি। তো আমরা কি করব, আমরা জাস্ট এই ট্যাগের মধ্যে গিয়ে কোনো একটা জায়গার মধ্যে গিয়ে আমরা বলতে পারি যে এটাকে আমরা আচ্ছা আমরা এই স্টিকি আর টপটাকে আমরা রিমুভ করলাম। আমি গিয়ে বলতে পারি যে এটার যে ভিজিবিলিটি আছে এটাকে আমরা ইনভিজিবল করতে চাইতেছি, মানে অদৃশ্য করতে চাইতেছি। তাহলে কিন্তু এটা দেখতে পাচ্ছেন অদৃশ্য হয়ে গেছে, এটা আর দেখা যাইতেছে না। তো আপনি চাইলে হচ্ছে এটাকে আবার ভিজিবলও করতে পারেন, যে কোথাও যদি বাই ডিফল্টভাবে ইনভিজিবল থাকে সেটাকে আপনি চাইলে ভিজিবল করতে পারেন। ভিজিবল এটা হচ্ছে ডিফল্ট, দিলেও যা না দিলেও তা, সো এটা ভিজিবলই থাকে সব সময়। ওকে, এরপর হচ্ছে এটা আপনি চাইলে কলাপস করতে পারেন। সো আমি যদি কলাপসটা দিই এটা হচ্ছে ইনভিজিবলের মতোই কিছু একটা। আমি যদি বলি যে এটাকে আমরা কলাপস করতে চাইতেছি তাহলে দেখতে পাচ্ছেন কলাপস হয়ে গেছে। মানে এখানে জিনিসটা আছে কিন্তু সেটাকে কলাপস করে ছোট করে দিয়ে এইভাবে হচ্ছে মানে একাকার করে দেয়, ঠিক আছে। আবার আমরা যখন ক্লিক করি তখন আনকলাপস হয়ে যায়, ভিজিবল হয়ে যায় এরকম। সো এটা হচ্ছে ভিজিবলের কাছাকাছি, ইনভিজিবলের কাছাকাছি কিছু একটা। এরপর দেখেন জ্যাট ইন্ডেক্স নামের একটা টপিক আছে। সো এটা কিভাবে কাজ করে, এটা হচ্ছে খুবই ইজি। আমরা যে কাজটা করতে পারি তারা কিন্তু এখানে এক্সাম্পল দেখাইছে। সো এক্সাম্পলটাকে যদি আমরা এখান থেকে কন্ট্রোল সি মেরে কপি করি, কপি করার পর আমি এই সমস্ত জিনিসকে এখান থেকে রিমুভ করতে পারি। রিমুভ করে দিয়ে আমি জাস্ট তাদের এক্সাম্পলটাই যদি আপনাদের দেখাই, রিমুভ করলাম এখানে, জাস্ট আমাদের কিছুই নাই, দেখতে পাচ্ছেন কিছুই নাই। এবার আমি তাদের জিনিসটাকে এখানে পেস্ট করলাম আর এখান থেকে সিলেক্ট করে আমি কিবোর্ডের ট্যাব বাটনে ক্লিক করে এটাকে ইন্ডেন্ট করে নিলাম। এরপর হচ্ছে আমি মাল্টি কার্সরটাকে নিলাম, কিবোর্ডের অল্টার বাটনে চাপ দিয়ে ধরে আমি যেখানে যেখানে ক্লিক করব কার্সরটা সেখানে সেখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এরপর হচ্ছে এই যে জ্যাট ইন্ডেক্স এটাকে আমরা চাইতেছি না আপাতত, আমরা চাইতেছি একটা ব্যাকগ্রাউন্ড সেট করতে। ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে রেডের হচ্ছে ধরেন আমি 600 এটাকে ব্যবহার করতে চাইতেছি। আর আমি হচ্ছে এখানে কিছু একটা করতে চাইতেছি, ধরেন এটার হচ্ছে আমি একটা উইথ সেট করতে চাইতেছি, উইথটা হচ্ছে এই যে 96 এর মতো। সো আমি এটাকে দিলাম আর এটার একটা হাইট সেট করব, হাইটটাও হয়ে যাবে এই যে এরকম কিছু একটা। সো এটাও আমরা দিলাম। আচ্ছা, এই যে এইখান থেকে আমাদের কোটেশনটা চলে গেছে, এখান থেকে আমরা একটা কোটেশন দিয়ে নিলাম, তাহলে যে এরকম হইলো। তো এরপর যদি আমি এখানে যাই দেখতে পাচ্ছেন এই টাইপের কিছু একটা আছে। আমি এখানে আবারও মাল্টি কার্সরটাকে নিয়ে এখানে আমি বলতে পারি এটা রাউন্ডেড, ফুল টাইপের একটা রাউন্ডেড হবে। তাহলে আমরা দেখতে আরও এই যে দেখতে পাচ্ছেন আরও খুব সুন্দরভাবে কিন্তু দেখতে পারতেছি, ঠিক আছে। আর আমি যে কাজটা করতে পারি এই জিনিসগুলোকে একটা কন্টেইনারের মধ্যে রাখতে পারি, একটা ডিভের মধ্যে রাখলাম আর এখানে ক্লাস দিয়ে বলবো যে এটা হচ্ছে একটা কন্টেইনার।
আর এমএক্স এটাকে আমরা অটো করতে চাইতেছি, তাহলে অটো হয়ে গেল। আর আমরা এই জিনিসগুলোকে হচ্ছে ওই ডিভের মধ্যে আমরা উঠায় দিলাম, এরকম একটা ব্যাপার। তাহলে এখানে আসছে। আর আমি চাইলে এগুলাকে হচ্ছে যে কাজটা করতে পারি, ফ্লেক্স মারতে পারি। আমরা জানি ফ্লেক্স মারলে কি হয়, এগুলো হচ্ছে একই লাইনে পাশাপাশি বসে যাবে, এরকম একটা ব্যাপার। দেখতে পাচ্ছেন এই যে এরকম চলে আসছে। আর আমি এখান থেকে এই যে হাইট আর উইডটা যে আছে এগুলোকে আমি চাইলে একটু বেশি কম করতে পারি। সো আমি এখানে গিয়ে বলতে পারি এটা এমনটা চাইতেছি না, আমরা চাইতেছি এখান থেকে ধরেন এই যে 52 এর মতো, আর এখান থেকে এটাকেও আমরা চাইতেছি 52 এর মতো কিছু একটা। তাহলে এই যে এরকম একটা জিনিস চলে আসছে। আর এখান থেকে আমি কালারটাকে চেঞ্জ করে দিই। সো এটা হচ্ছে গ্রিন কালার, আর এটা হইতেছে ব্লু কালার, আর এইটা হইতেছে এখান থেকে দিলাম কিছু একটা ধরেন পার্পল কালারটা, আর এইটাকে দিলাম হচ্ছে অরেঞ্জ কালারটাকে। ঠিক আছে, এরকম একটা কালার আমরা দিলাম। তো এবার এই যে এইরকম একটা জিনিস কিন্তু এখানে চলে আসছে। আর এখান থেকে আমি চাইলে যেগুলাকে আমি রিমুভ করতে পারি। সো এগুলো আমাদের দরকার নাই, এই যে 1 2 3 4 5 এগুলো আমাদের দরকার নাই, আমরা এইভাবেই বুঝতে পারতেছি। তো এবার আমি যে কাজটা করতে পারি, এই জ্যাট ইন্ডেক্সগুলা কাজ করে তখনই যখন এখানে হচ্ছে পজিশন টাইপের কিছু একটা থাকে, অ্যাবসোলিউট রিলেটিভ যখন থাকে। তো আমি এখানে গিয়ে বলতে পারি প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে যে আমি এই জিনিসগুলোকে কি করতে চাইতেছি, অ্যাবসোলিউট করতে চাইতেছি। সো আমি অ্যাবসোলিউট করলাম, তাহলে আপনি দেখতে পাচ্ছেন এই যে একটা কিন্তু আরেকটার উপর উঠে গেছে, আমরা এখানে দেখতে পারতেছি না। তো এবার আমার যদি এখান থেকে ধরেন কোনো কারণে প্রয়োজন হয়, এই যে প্রথমে কোনটা আছে, অরেঞ্জটা আছে। সো আমি যদি রেডটাকে বা গ্রিনটাকে যদি আমি উপরে আনতে চাই, সো আমি এখানে কি করতে পারি, আমি এখানে গিয়ে বলতে পারি যে জ্যাট ইন্ডেক্সটাকে ব্যবহার করতে গেলে জ্যাট হাইফেন আমাদের এখানে যে 10 থেকে 50 পর্যন্ত ভ্যালু আছে, তো আমি এখান থেকে 10 ব্যবহার করতে পারি। তাহলে আপনি দেখতে পাচ্ছেন এই যে গ্রিনটা কিন্তু উপরে উঠে চলে আসছে। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমি যদি চাই যে আমি এইখান থেকে আমি যে কাজটা করব, আমি এখান থেকে এই যে পার্পল কালারটা আছে এইটাকে আমি উপরে উঠাইতে চাইতেছি, অর্থাৎ এই এলিমেন্টটাকে আমি উপরের দিকে আনতে চাইতেছি। তো আমি এখানে গিয়ে বলতে পারি এই যে পার্পল, সো পার্পলের মধ্যে গিয়ে আমি বলতে পারি জ্যাট হাইফেন এইটাকেও আমরা 10 দিতে চাইতেছি। তাহলে দেখতে পাচ্ছেন এই যে পার্পলটা কিন্তু উপরের দিকে উঠে আসছে। এরপর আমি যদি বলি যে অরেঞ্জ, এইটাকেও হচ্ছে আমরা জ্যাট হাইফেন আর 10 দিতে পারি। তাহলে কি হবে, এই যে আমাদের অরেঞ্জটা আবার উপরের দিকে চলে আসছে। এবার যদি আমরা বলি যে রেড, তোমাকে আমরা হচ্ছে উপরের দিকে দেখাবো, মানে সবগুলা এলিমেন্টের উপরে নিয়ে আসবো। এখানে কিন্তু সবগুলা এলিমেন্টই আছে, শুধু দেখা যাইতেছে না, একটার উপরে আরেকটা আছে। তো আমি গিয়ে যদি বলি যে রেড, তোমাকে হচ্ছে আমরা জ্যাট হাইফেন 10 দিতে চাইতেছি, তাহলে কিন্তু এই যে রেডটা উপরের দিকে চলে আসবে। আচ্ছা, এখান থেকে 10টা দিছি। সো আমি যদি রিলোড মারি, আচ্ছা এটা আসে নাই। তো আমি এখানে যদি বলি যে জ্যাট ইন্ডেক্স আমি 10 দিব না, আমি হচ্ছে 20 দিব, তাহলে কিন্তু এটা চলে আসবে, যেহেতু এটার অ্যামাউন্টটা বেশি। দেখতে পাচ্ছেন। তো এবার এখান থেকে যার অ্যামাউন্টটা বেশি হবে সেই কিন্তু উপরে থাকবে। এখানে দেখেন রেটটা বেশি। আমি যদি বলি যে এই যে বিজি গ্রিন, এটাকে যদি আমি বলি তুমি হয়ে যাবা 30-এর মতো, তাহলে কিন্তু এই সবার উপরে চলে আসছে, কারণ এটার অ্যামাউন্টটা বেশি। আর এইভাবে যদি বলি যে তুমিও 30 হবা, আর একেও যদি বলি তুমিও 30 হবা, তাহলে দেখতে পাচ্ছেন এই যে অরেঞ্জটা সবার উপরে আছে। সো এগুলোও কিন্তু 30, এগুলোও 30, অরেঞ্জটাও 30, কিন্তু অরেঞ্জটা উপরে আছে যেহেতু এটা সবার শেষে। তো আমি এখানে গিয়ে বলতে পারি যে না, আমি এটাকে 40 করতে চাইতেছি, তাহলে কিন্তু এইটা সবার উপরে উঠে গেল। তো জ্যাট ইন্ডেক্সটা কি করে, একটার উপরে যদি আপনি আরেকটাকে উঠাইতে চান, তো এই কাজে হচ্ছে ব্যবহার করা হয়, এবং আরও অনেক কাজেই ব্যবহার করা হয়। আমরা যখন প্রজেক্ট করব তখন আমরা আরও ইন ডিটেলসে দেখব। তো আই হোপ আমি আপনাদের বোঝাতে পারছি যে এই জিনিসগুলো কিভাবে কাজ করতেছে। যদিও ভিডিওটা বড় হয়ে গেছে, আমি আপনাদের একটু ডিপলি বোঝানোর চেষ্টা করছি। তো আমাদের ফাইনালি কিন্তু এই যে অধ্যায় লেআউট, এইটাও কিন্তু আমরা কমপ্লিট করে নিলাম। সো এর পরের ভিডিওতে হচ্ছে আমরা যদি উপরের দিকে যাই, সো কাস্টমাইজেশন এগুলো হচ্ছে আমরা দেখছি, তারপর হচ্ছে বেসিক স্টাইল, এগুলো আমরা আরও পরে দেখব। তো এখান থেকে হচ্ছে ফ্লেক্স গ্রিড, এটাও আমরা আলোচনা করছি, স্পেসিং সাইজিং এগুলো করছি, টাইপোগ্রাফি এটাও করছি, ব্যাকগ্রাউন্ডস এটাও করছি, বর্ডার করছি, তারপর হচ্ছে ইফেক্টস আমরা দেখছি, তারপর হচ্ছে ফিল্টার্স আমরা দেখি নাই। তো এর পরের ভিডিওতে হচ্ছে আমরা আরেকটি নতুন অধ্যায় শুরু করব, আর সেটির নাম হচ্ছে ফিল্টার অধ্যায়। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে।